আজকে রবিবার, রবিবারের দিনটা একটা খুব আরামের দিন। আর সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে, যেমনি আমিও আজকে একটু ঘুম থেকে দেরিতে করে এসেছি। সবাই তো চাকরিজীবী, সবাই ব্যবসাদার, কেউ না কিছু কিছু না কিছু করেই। আর এই রবিবারটার দিনটাই সবার কাছে একটা আনন্দের দিন, কারণ ভালো মন্দ সবাই এই দিনটাতেই খাওয়া দাওয়া করে। আজকেও আমাদের বাড়িতে সানডে মটন বানাবো। তা চলুন আজকে আমরা একটু বাজার থেকে গিয়ে মটন নিয়ে আসি। সানডের দিন সব কিছু আয়োজন করেছি, তার মধ্যে একটু কফি খেয়ে নিই, ব্ল্যাক কফি, একটু রিল্যাক্স আসবে শরীরে। তারপরেই রান্না বান্না করতে যাব। আজকে সানডে মটন রান্না করব, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর কিছু বাকি ছিল, সেটা সন্ধ্যা এসে আমাকে রসুনগুলো ছুলে দিচ্ছে। আজকে আমার ছুটির দিন, আজকে সত্যি সানডের দিন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার দিন, সেটা সন্ধ্যাবেলায়। আর সকাল থেকে পরিবারের সবার সঙ্গে রান্না বান্না করে খাওয়া দাওয়ার ভালো একটা দিন। ব্ল্যাক কফি খেতে খেতে সন্ধ্যা বলছে একটা বিস্কুট খাও। এমনি আমি বিস্কুট ভালোবাসি না কোনো দিন। আর বিস্কুট সকালবেলা আমি সেরকম একটা খাই না। আমি একটা জল খাই, জল খেয়ে এক কাপ ব্ল্যাক কফি হোক, চা হোক খাই। কিন্তু ইদানিং আজ প্রায় 10-15 দিন হয়ে গেছে আমি কিন্তু দুধ চা খাওয়া একবারেই ছেড়ে দিয়েছি। এখন এই ব্ল্যাক কফি কিনে নিয়ে এসেছি, ব্ল্যাক কফি খাই, আর মাঝে মধ্যে লাল চা খাই। ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেছে, এখন আমি বসে যাব পেঁয়াজ কাটতে। 1 কিলো মাংস আছে, তার মধ্যে 4-5টা আমি পেঁয়াজ দেবো। তার মধ্যে কিন্তু পেঁয়াজের গাছও হয়ে গেছে, সেরকম 3টে পেঁয়াজ আমার কাছে আছে, এই 3টেই দিয়ে দেবো। আর বাকি 2টো পেঁয়াজ, আগে পেঁয়াজটা একটু কেটে নিই, একটু সাইজটা বড় কাটবো। এই যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজের সঙ্গে আরও যে মশলাগুলো আছে সেইগুলো মিক্সিতে সব মানে পেস্ট করে নেব। তার মধ্যে এখন এখানে আছে এই যে ধনিয়ার ডাঁটিগুলো, আর রসুন, কাঁচা লঙ্কা। মিক্সি করার আগে আমি কিন্তু এই মাটনটাকে গোলমরিচের গুঁড়ি আর লবণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। স্রেফ এই দুটো জিনিস দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ি, আর কিছুটা লবণ দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি পেস্ট করে দেবো। পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ কাটাগুলো সবই দিয়ে দেবো এর মধ্যে। তো পেঁয়াজ সাথেই ভরে গেছে, তো এটা একটু ঘুরিয়ে নিই, তারপরে আবার বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ওখানে ঘুরিয়ে কমিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ধনের কিছু ডাঁটি, ধনের পাতাটা আমি দিলাম না। এই 2টো লঙ্কা, 4-5টা লঙ্কা, আর হচ্ছে বড় এলাচ, আর কয়েকটা রসুন। এই যে ধনে, এই যে গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে 2টো এলাচ, আর কটা জিরে। আমি যে মশলা করেছি, মশলাটা দেখুন প্রায় ভরে গেছে, কারণ হচ্ছে পেঁয়াজটা বেশি দিয়েছি তার জন্য। এবার আদাটা দিয়ে আর একটু ঘুরিয়ে নেব। তাহলে আমি কিন্তু মটন রান্না করতে বসে গেছি। এখন দিয়ে দেবো সর্ষের তেল। শুধু আজকে সর্ষের তেলটাই দিলাম, ফোড়নে কিন্তু কিছু যাবে না। কারণ খাসির মাংসটাকে ভালো করে এইখানে দিয়ে কষাবো, কষানোর পরে মশলাটা দিব। আর সর্ষের তেলটা একটু গরম হোক। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই মাংসটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন, গোলমরিচ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি, আর সামান্য লবণ দিয়েছিলাম।
এবার মাংসটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে নেব। আজকে কিন্তু মাংসের একটা ফ্লেভারটা আলাদা আসছে, কারণ কি মশলা নেই তো, শুধু তেলের উপরে ভাজা হচ্ছে ওই জন্য। মাংসটা কিন্তু ফ্লেভারটা অন্যরকম চলে এসছে। আর মাংসের মধ্যে যে জলটা থাকে সেই জলটা পুরো বার করলে হবে না, এইভাবেই থাকবে। এবার আমি মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে ওকে ভালো করে কষবো। তার সঙ্গে এই হলুদটাও দিয়ে দেবো। আমি এখন কষাতে কষাতে গরম মশলা দিয়ে দেবো। দেখুন যতই কষাচ্ছি ততই কিন্তু রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এইটা খুবই তাড়াতাড়ি রান্না করা যায়। এইবার কিছুক্ষণ পরে কিন্তু জল তেল ছাড়ছে, এবার আমি দেবো জল। জল দিয়ে তারপরে কিন্তু 10-15 মিনিটের জন্য আমি প্রেসার কুকারে চাপিয়ে দেবো। কষানো আমার হয়ে গেছে, এইবার কিন্তু আমি জল দিয়ে দেবো। হ্যাঁ, এত সময় যত সময় নাড়ছিলাম তত সময় দেখছি কালার শুধু চেঞ্জই হচ্ছে। ভালোই কালারটা এসছে। সানডে মটন হচ্ছে, সানডে মটন আজকে সানডের দিন, সানডে মটন রান্না করছি, আমরা সবাই খাবো তার জন্য। আর সানডের দিন তো রিল্যাক্সের দিন, সবাই ছুটি থাকে, সবার একটু আনন্দ হয় কিছু রান্না বান্না করে খেতে। তাই আমিও আজকে একটু আনন্দ করে রান্না করতে এলাম। হ্যাঁ, আজকে রান্নাটা কিন্তু একবারে প্রসেসটাই আলাদা। হ্যাঁ, আর বেশি সময় লাগবে না, হয়তো 25-30 মিনিট লাগবে। এই যে রান্নাটা, এই রান্নাটা কষানোর সময় একটু সর্ষের তেল দিতে হয়। সেটা কিন্তু আমি কষানো তো দিচ্ছি না, আমি দিচ্ছি ঝোলে। কারণ আপনারা ঝোলেও দিতে পারেন, কষানো তো দিতে পারেন, কিন্তু আমার মন চায় ঝোলে দিতে, মানে যে সর্ষের তেলের ফ্লেভারটা সেইটা যেন পুরোপুরি থাকে। তার জন্য বেশি দিতে হবে না, অল্প একটু তেল দিলে আপনার হবে। এই যে তেলটা দিলাম, এই তেলটা দেওয়াতে কি হলো, আমার দেখুন ফোড়নে কিচ্ছু নেই, তার জন্য কিন্তু সর্ষের তেল একটু দিলাম। যে সর্ষের তেল দিলে এইটার যে সুগন্ধি, মানে সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ, সেই গন্ধটা কিন্তু মাংসতে পাওয়া যায়, আর খেতেও কিন্তু তখন খুব ভালো লাগে। সেই জন্যে এটা হয়তো আপনারা কষানোর সময় দিতে পারেন, আর ঝোলেও দিতে পারেন। মাংস মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। এবার প্রেসার কুকারে আমি চাপাবো। প্রেসার কুকারে চাপিয়ে একবারে 13 মিনিট রাখবো। কটা সিটি দিল সেটা আমি গুনবো না, আমি 13 মিনিট রেখে আমি কিন্তু মাংসটাকে নামিয়ে দেবো। নামিয়ে তারপরে কিছু দেওয়ার আছে সেগুলো দিয়ে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো এখন প্রেসার কুকারে ঢুকানোর জন্যে এটাকে বন্ধ করে দিলাম। এইবার প্রেসার কুকারে আমি ঢালবো। কিছু আগে ঝোল দিয়ে দিই। কি সুন্দর একটা মাংসের ফ্লেভার বেরোচ্ছে, দারুণ দারুণ। এবার বাকি ঝোলটা ঢেলে দিই।
আমার প্রেসার কুকারে সব দেওয়া হয়ে গেছে। এইবার উনুনটাকে আবার জ্বালিয়ে নেব, কেননা এই লাইটটা আমার কাছে নেই, লাইটটা সন্ধ্যার কাছে, সন্ধ্যার দিকে রান্না করছে বাড়িতে। ব্যাস, এবার 12-13 মিনিট রান্না হোক, তারপর রেডি হয়ে যাবে। তাহলে এদিকে মাংস হতে থাক, আর এদিকে আমি একটু কফি বানিয়ে খাই। অনেক সময় মানে মনটা চাইছে একটু কফি খাবো, একটু বানিয়ে খাই। এইটা যে দিচ্ছি এটা সুগার ফ্রি চিনি, বেশি দেবো না, অল্পই দেবো, কারণ আমি বেশি মিষ্টি এখন খেতে পাচ্ছি না। এবার দিচ্ছি কফি, আর আমার ফ্লাক্সে আছে গরম জল, কেননা এটা যখন 13 মিনিট 14 মিনিট লাগবে, তত সময় আমি ব্ল্যাক কফিটা খাওয়া হয়ে যাবে। সানডের দিনের এই একটা মজা, নিজে নিজে রান্না করো, নিজে নিজে পেপার পড়ো, মোবাইল দেখো, চা খাও, আস্তে আস্তে রান্না করো, যত দেরি হয় হোক না। আজকে একটা বেশ আনন্দের দিন, সানডে, ঘুরে ফিরে মন মেজাজ ভালো থাকে, সেটাই তো দরকার। সারা একটা সপ্তাহ চুটিয়ে কাজ করুন, আর রবিবার দিন সবাই রিল্যাক্স করুন। সপ্তাহে একটা দিন রিল্যাক্স সবারই দরকার, তাদের মন মানসিকতা ভালো থাকে। তাই আবার কফিটা খেয়ে নিই। সিগারেটের কিন্তু অনেক টাইম মারলো, যে বাষ্পটা বেরোচ্ছে সেটা কিন্তু দারুণ একটা ফ্লেভার ছড়িয়ে বেরিয়েছে। আর এখন আমি অত জোরে স্টিম দেবো না, এবার স্টিমটা আমাকে কমিয়ে দিতে হবে, কারণ এটা 13 মিনিট রান্না হতে হবে। 13 মিনিট রাখলে পরে মাংসটা ভালো গলবে আর ভালো সুস্বাদু হবে। তার জন্য 13 মিনিট রাখলাম। এদিকে তিতলিও চলে এসছে, কিন্তু সেটা হচ্ছে ওর মনে খিদে রেখেছে। আর আজকের রান্নাটা একটু আনন্দ ফুর্তি করে রান্না করবো, তো একটু দেরি হতেই পারে, হ্যাঁ, তার জন্য কমিয়ে দিলাম। এখন এইভাবে 13 মিনিট রান্না হোক, তারপরে নামিয়ে নিয়ে আর একটু কাজ আছে, সেই কাজটা সেরে নেব। তো আমার 13-14 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে টোটালি বন্ধ করে দেবো। এখন এইভাবে থাক, যত সময় গ্যাসটা বেরোচ্ছে বেরোক। মোটামুটি আমি এখন 5-7 মিনিট এইভাবেই থাকবে ঢাকা। এখন আমাকে করতে হবে হচ্ছে ধনিয়া পাতা কাটতে হবে, কারণ এতে ধনিয়া পাতা যাবে আর হচ্ছে মটন মশলা যাবে। দারুণ ফ্লেভার বেরিয়েছে বাষ্প দিয়ে। হ্যাঁ, রান্না প্রায় কমপ্লিট, ঠিক আছে। ও আমার দেখ করছে দিদি, জ্যাঠা যা রাঁধতেছে, যা সেন্ট দিস আমার এখন দিয়ে পেটটা কেমন করতেছে খাওয়ার জন্য। তাই না? না 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 না, আজকে খা না, খা। অনেক টেস্টি, অনেক অনেক একটা জিনিস দেবো। না আমি জিনিস নেবই না, না 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 আমার বিশাল বড় একটা জিনিস দিলেও আমি যেমন খাবো। না, আমার তো তুই খাই না, আমার ভাগেরটা তোরে দিলাম। প্রিয়। হ্যাঁ, তাই করছে আমার একবার খেলেই অনেক টেস্টি। দেখুন কিরকম এখনো ফুটছে। আর এবার দিয়ে দেবো ধনিয়া পাতা, আর দিয়ে দেবো মিট মশলা। দেখুন গ্রেভিটি দেখেছিস রিয়া? কালারটা দারুণ এসেছে। বাবা তিতলি কিরকম করে তাই দেখো। আজকে এইটাই হচ্ছে সানডে মটন। সানডে মটন নামটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। ভালো লাগছে না? আর সামান্য একটু ফোটাবো, সামান্য গ্যাসটাকে ধরাই, সামান্য ফুটিয়ে আমরা সবাই মিলে খেতে বসে যাব। একটুখানি গরম করে নিই, যেহেতু ধনিয়া পাতা দিয়েছি আর হচ্ছে মিট মশলা দিয়েছি, তার জন্য সামান্য একটু ফুটাবো। এইভাবেই ফুটবে, এইভাবে ফুটিয়ে কিন্তু রেখে দেবো। আর তোমরা সবাই রেডি করো, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়ার জন্য সব রেডি করো। আমারও কিন্তু একটু ফুটে গেছে, দেখুন কি সুন্দর। ব্যাস আমার রেডি। আমি এখন এটা বন্ধ করে দিই, এবার নিচে নামিয়ে দিই।
হ্যাঁ গামলা আছে ঢাকার, অসুবিধা নেই। এটা একটু ফাঁকা করে রাখতে হবে। পিয়ার বাবার সানডে মটন বানানো হয়ে গেছে, আর আমি তাহলে ঢেলে নিই। খুব সুন্দর আছে। আজকে সানডের দিন রান্না বান্না করলাম, করে আমরা সবাই মিলে বসে গেছি খেতে। আর এই হচ্ছে সানডে মটন। আর এইদিকে বাড়িতে সন্ধ্যা রান্না করেছে বেগুন ভাজা, ভাত। এবার আমরা খেতে থাকি। আর পিয়ার জন্য রান্না করেছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। ডিমের ঝোল। কারণ আর পিয়া তো মাংস খায় না, খাসি মাংস। তো বলি বাবা বলেছিল যে তাহলে মুরগির মাংস নিয়ে আসি, আমি বলছি না, আমি আজকে মুরগির মাংসও খাবো না, কালকে খেয়েছি, আর আজকে আমার জন্য ডিমের ঝোল খাবো, তো ওই জন্য ডিমের ঝোল বানিয়ে দিয়েছে আমার। বোকা মেয়েটা, বুঝলে তো। বললাম যে খাসি খাস না, তাহলে মুরগি খা, আর নইলে খাসিই খা। বলছে না খাবো না। ও আজকে ডিমের ঝোল খাবে। ডিমের মধ্যে কি আছে, গোটা গোটা মুরগি তো ডিমের মধ্যে, তাই। যেটি এবার মাংস দাও, দেখি জেঠু কিরকম রান্না করেছে। তার জন্য তোর বড় বড় দুটো পিস। আমাকেও দিয়ে দাও জেঠি। জেঠু আজকে আলু যায়নি মাংসতে? না, এই মাংসতে আলু যাবে না। আচ্ছা, ছোট 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 ছোট। ব্যাস ব্যাস, না একটু ঝোল দাও। খেয়ে দেখি জেঠুর হাতে সানডে মাটন। আর আমি খেয়ে দেখি আমার মায়ের হাতে ডিমের ঝোল, আন্ডা কারি। আন্ডা কারি। কেমন হয়েছে? ভালো আছে? বিশাল ভালো হয়েছে, হুম, বিশাল ভালো হয়েছে। শুধু ভালো না, বিশাল ভালো হয়েছে। জেঠু তুমি খেয়ে দেখো, তুমি বলো। আরো গরম গরম শুধু দারুণ। খুব সুন্দর। তুই কত কথাই না বললি, আমার এই শুধু খুব সুন্দর। দিয়ে দেবো তোমাকে? মানে তোর হ্যাঁ, মনে আমাকে ভাবনার দিয়ে দাও। মতন হয়েছে তরকারিটা, যেটা ভাবছিলি। দারুণ হয়েছে। ধনে পাতার যে সেন্টটা জেঠু, হুম, দারুণ লাগছে সেন্টটা। দারুণ লাগছে না? কেউ খাবে ডিমের ঝোল। সিদ্ধ হয়েছে ভালো? হ্যাঁ, সুন্দর নরম হয়েছে। রান্না তো অনেক ধরনেরই আছে, যে যেভাবে রান্না করতে পারে। তার মধ্যে রান্না করে খেয়ে যদি ভালো বলে যে না ভালো হয়েছে, সেটাই ভালো। যে খাসি মাংস যেটা গন্ধ, সেই ফ্লেভারটাও আছে, সর্ষের তেলের ফ্লেভার আছে, ধনে পাতার ফ্লেভার আছে। মানে মুখে দিলে পরে মনে হচ্ছে কি না জানি খাচ্ছি। না না, এই যে নিচে দিছো, তেলও খাবে না। দারুণ হয়েছে, হুম, দারুণ। যেটা বলেছে, আমাকে একটু ভালো? ঝোল দেবা? আমার ঝোলটাই বেশি হ্যাঁ। ভালো লাগছে। ভালোই করেছে, দেখুন হাত দিয়েই হালকা হালকা, না না ঠিক যাচ্ছে। আর একটু বাটি না না, ভাত নেবো না, ভাত নেবো না। এক মুঠ। এদিকে রিয়া আবার এই বড় পিসটা আমাকে দিয়ে দিল, বলছে বড় এত হাড় আমি খাবো না, ওই জন্য ছোট ছোট মাংসের পিস নিল। ঝোলটা হেভি হয়েছে। আমাকে ঝোল দাও, ঝোল দাও। সত্যি তাই, তুই ঝোলটা খেলি না, দারুণ হয়েছে। খেয়ে দেখ, এখনো সময় আছে। পস্তাবে কিন্তু পরে। আমি খাবোই না। বুঝলি? পিয়া তোমার আন্ডার ঝোল কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে রান্না? ব্যাপক ব্যাপক। আর এই যে মাংস এত সুন্দর গলেছে, দেখুন টানলেই একবারে গলে যাচ্ছে। একটু বেশি ভালো হয়েছে দেখো। আর ভাপার মতো। ধনে পাতার যে সেন্টটা দিচ্ছে না, না জেঠি নেবো না। জেঠি হালকা ঝোল দাও। ঝোল ভালো হয়েছে না? আজকে ঝোলটাই ভালো খাচ্ছে। হ্যাঁ, আমি ওটাই বলতে গেছিলাম। জেঠি ঝাল হয়েছে নাকি আজকে আবার? এক পিস দেবো মাংস। না, ঝাল তো আমি কমই দিয়েছি আজকে, না, আজকে- শুকনো লঙ্কা দিইনি। দেখলি? একটা। না 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 একটা নেবো না? না না, তুমি এই মাংস খাও, আরো এক পিস নাও। কেন? ঝোল দিয়েই তো ভাত খেয়ে যাচ্ছে সব। একটাই শেষ করতে পারলাম না। একটাই শেষ করতে পারলেন না? আমাদের যা পিস করে নিয়ে এসছি আজকে আমি, তা আমাদের তিতলি কিন্তু একটা পিসও এখন শেষ করতে পারিনি, সেটাই বলছি। একটাই শেষ করতে পারলাম না, আবার কি নেবো? আরও তো এক পিস রয়েছে বড়। আজকে রান্নাটা যেটাই আমি করেছি, আমরা খেয়ে দেখলাম
লাস্টে যে ধনে পাতাটা দিয়েছি না ওইটাতে একবারে মাখ করে দিয়েছি, কিস্তি মা দারুণ দারুণ। আপনারা অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কেমন হয়েছে। আমি তো খেয়ে বলতে পারছি না, রিয়া খাচ্ছে আর আমি দেখছি। না তুমি তো খাবে। হুম। আমি এই যে সব রেডি। রিয়ার ভাত নেবে নাকি দেখো? না না আমি আর ভাত নেবো না জেঠু, আমি দুবার দিয়েছে জেঠি। আমার খাওয়া কমপ্লিট। আর একটা না 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 জেঠি দিও না, আর দিও না, দিও না, না 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 আর দিও না। আমাদের রিয়া কিন্তু মাংস খাওয়া প্রায় ছেড়ে দিচ্ছে, দু পিসের বেশি খায় না। আর আজকে যে রান্নাবান্নাটা আমি করলাম এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন যে এই রান্নাটা খুবই সুন্দর রান্না হয়েছে আজকে। সত্যি খুব সুন্দর। তার কি বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর নেক্সট একটা ভালো ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে, ততক্ষণে টাটা।